এবার পবিত্র কাবা শরীফ ও মসজিদের নববীতে বিয়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। সম্প্রতি কাবার পাশে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। কাবার পাশে বিয়ে করাতে আলাদা কোনো ফজিলত আছে কিনা, মসজিদে সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রাসূলের একটি হাদিস তিরমিজির মধ্যে যেটা পাওয়া যায় এটা আছে, কিন্তু মসজিদেই বিয়ে করতে হবে এটা জরুরি কোনো বিষয় না। এখন হেরেমের পাশে কাবার পাশে 4-5 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, আসলে কলিজা শীতল হয়ে যায়। হেরেমের এই চত্বরটা বুঝেন এটা কি বরকতের চত্বর। আহা, আমার পরিচিত একজন সিরিয়ান ভাই, তিনি উমরায় এসেছেন নতুন বিয়ে করে। তো গল্প হতে হতে তাকে জিজ্ঞেস করলাম যে নতুন বিয়ে করেছো, 1 সপ্তাহ হয়েছে, এখনই উমরায় চলে আসলা, কারণটা কি? আমি বাচ্চা নিতে যাচ্ছি। তো বাচ্চা নিতে যাচ্ছ, বাড়ি থেকে কি নেওয়া যায় না? স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আল্লাহ তাআলা তো একটা ফয়সালা করতে পারেন। তো বলছে না, আমি এখানে তওয়াফ করব, উমরা সম্পন্ন করে মাথা হলক করে আমি আমার স্ত্রীর সাথে এই উমরার সময় আল্লাহর কাছে 7 তওয়াফি আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এই দোয়াটা আমি করব এই কারণে যে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। তো তওয়াফ করার পরে যদি আল্লাহ চায় আমার তো গুনাহ মাফ করে দিতে পারে, সাই করার পরে আল্লাহ গুনাহ মাফ করতে পারে, হালক করার পরে আমার গুনাহ মাফ করতে পারে। তার মানে আমি ওই সময়টা একটা বরকতের মুহূর্তে থাকি, একটা ভালো সময় থাকি। সেই সময় স্ত্রীর সাথে মেলামেশা করলাম আমি হোটেলে গিয়ে। ওই বাচ্চা যদি কনসেপ্ট করে, আমাদের ধারণা আরব বিশ্বের যে এই বাচ্চাটা সৎ হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ, কি টেন্ডেন্সি! তারা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য তওয়াফ করে কোথায়? কাবার পাশে। আর আমাদের দেশের ছেলেমেয়েরা হানিমুনে যায় ব্যাংককে, যায় কি করে? দেশে পড়তো ফুল প্যান্ট, ওখানে যায় পরে হাফ প্যান্ট। অনেক মেয়েরাও আছে এরকম, দেশে পড়তো মনে করেন একেবারে হিজাব, দেখতে রাবিয়া বসরির মতো, আর ওখানে যায় মনে করেন মাশাআল্লাহ একেবারে খচ্চরের মতো, খবিসের মতো আচরণ, ছোট্ট গেঞ্জি পরে, প্যান্ট পরে, এভাবে বাস হানিমুন করে বেড়াচ্ছে। ঘোড়ার ডিম তোর বিয়ের মধ্যে কোনো বরকত থাকবে না, আর তোর সন্তান সন্ততি ভাই আল্লাহওয়ালা হবে না, বিশ্বাস করেন। এই সমস্ত কাজ যারা করে, অর্থাৎ নিজের শরীর এই উলঙ্গ দেহ প্রদর্শন করে, মেয়েদের পেটটা তো দামি পেট, এই পেট থেকে কিন্তু মিজানুর রহমান আজহারি বাইর হয়, এই পেট থেকে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বের হয়, এই পেট থেকে কিন্তু আহমদ শফি সাহেব বাইর হয়, এই পেট থেকে কিন্তু বড় বড় আলেম ওলামা বাইর হয়, তাই না? এই পেট থেকে আবার বঙ্গবন্ধুও বাইর হয়, এই পেট থেকে জিয়াউর রহমানও বাইর হয়, এই পেট থেকে আবার হারামখোরও বাইর হয়, এই পেট থেকে আবার সুদখোরও বাইর হয়, এই পেট থেকে আল্লাহ ওয়ালাও তৈরি হয়। তাহলে একই পেট, সব মায়েদেরই পেট, একই পেট থেকে কেউ বাইর হচ্ছে হারামখোর আর কেউ বাইর হচ্ছে হালালখোর। হালালখোর কোনগুলো বাইর হয়? আল্লাহর ওলি কোন মায়ের পেট থেকে বাইর হয়? যেই মা নিজে পবিত্র থাকে, যে বাপটা নিজে পবিত্র থাকে, সারা জীবন আকাম কুকাম করবা, আর বাচ্চা নেওয়ার সময় আল্লাহ এমন একটা বাচ্চা দিয়ে যেন হাফেজ বানায় ফেলতে পারে। তুই তো নামাজ পড়িস না, ফজরের জোহরের নামাজ ঠিক মতো তুমি পড়ো না, রোজা ঠিক মতো তুমি করো না, হালাল হারাম তুমি তোয়াক্কা করো না, নিজের বউকে তুমি পর্দায় রাখো না, আর ছেলেটাকে তুমি মিজান আজহারি বানাইতে চাও। এত সোজা না। মোহতারাম, সম্প্রতি কাবার পাশে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান অনেক ভাইয়েরা বোনেরা কাবার পাশে বৈবাহিক কার্যক্রম সম্পাদন করছেন, এরকম ভিডিও সামাজিক মাধ্যমে এখন দেখা যাচ্ছে। কাবার পাশে বিয়ে করাতে আলাদা কোনো ফজিলত আছে কিনা, এবং মসজিদে বিয়ের ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা বিয়ে শাদী করার জন্য থাইল্যান্ডে যান, ব্যাংককে যান, হানিমুনে আপনারা মালদ্বীপে যান, অনেকে আছে। কিন্তু মালয়েশিয়ার একটা টেন্ডেন্সি বা চেতনা হচ্ছে, বিয়ে শাদী তারা যদি বাড়িতেই করে, বিয়ের পরপরই তারা চলে আসে সৌদি আরবে হজ করার জন্য, উমরা করার জন্য। বাংলাদেশের হাজি ম্যাক্সিমাম পাবেন বুড়াথুরা, যখন একেবারে অচল হয়ে যায়, চলতে পারে না, উজু রাখতে পারে না, তখন যায় হজে। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব বিশ্বের এ সমস্ত দেশগুলোর ছেলেরা মেয়েরা যায় যৌবনকালে হজ্জে, ওমরায়। হজ ওমরা এগুলো কিন্তু কষ্টের কাজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কি, তোমরা বিয়ের এলান করো, ঘোষণা করো, বিয়ের ওলিমা দাও, এবং বিয়ে তোমরা মসজিদে সম্পাদন করো। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে মানুষ যদি করতে চান, এই সন্তানের জন্য কতটা হালাল পথ আপনি বেছে নিয়েছেন, এই সন্তানের জন্য কতটা হারাম আপনি বর্জন করেছেন, এই সন্তানের জন্য নিজে কতটুকু পরিশ্রম করেছেন, এটা কিন্তু আল্লাহ দেখবে। আল্লাহ এমনি যাজা দেবে না, আল্লাহ এমনি যাজা দেবে না। সুতরাং বি কেয়ারফুল। হেরেমের পাশে আপনারাও পারলে যে বিয়ে করেন, যারা বিয়ে করেননি, এই সমস্ত যুবক যুবতী অনেকে টাকা পয়সা কামাইছে,
2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ জমে গেছে, বিয়ে ঠিক হয়েছে, বাস কোনো মতে সৌদি আরবে যান, যাওয়ার পরে হেরেমের পাশে বিয়েটা সম্পাদন করেন। এখন তো সরকারও অনুমোদন দিয়েছে, বরকতের জায়গা তো আল্লাহ তাআলা চাইলে বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক